নমস্কার। এর আগের দিন আমি বলেছিলাম যে তোমাদের কারক ও বিভক্তি শেখাবো। তো আজকে তোমাদের যে আলোচনার বিষয় হচ্ছে কারক আর বিভক্তি। আজকে আলোচনার বিষয় হচ্ছে কারক ও বিভক্তি। আমি উপরে হিন্দি বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, কারক বিভক্তি দুটো তো অনেক বড় চ্যাপ্টার, আজকে তাহলে দুটোকে একসঙ্গে বোঝানো যাবে? তো আজকে চেষ্টা করছি, আমি আগে কারকটা শুরু করবো, তার বিভক্তিটা বোঝাবো। তাহলে আমি আজকে শুরু হবে যে কারক। ঠিক আছে, দেখছি কত পাওয়া যায়। কারক, এই কারক কারকটা এসছে ক্লি ধাতু থেকে, সমস্ত ক্লি ধাতু থেকে এসেছে। আর এর সঙ্গে নট প্রত্যয় যুক্ত হয়ে ওদের হচ্ছে কারক। সংস্কৃতের ক্লি ধাতু থেকে অক প্রত্যয় যোগ হচ্ছে প্রত্যয় যোগ করে হয়েছে কারক। এবার হচ্ছে যে কারক আমাদের আমাদের একটা বাক্য বলছি, সেই বাক্যকে নিয়ে বাক্যর সঙ্গে যে ক্রিয়াপদ আমরা বলি যে আমরা যদি মুখে এই ডিফারেন্স বলে দিই, তাহলে হয়তো বুঝতে গেলে অনেকে অসুবিধা হবে। তো আমি উদাহরণের মাধ্যমে চেষ্টা করে বোঝানোর চেষ্টা করছি। কারকটা হচ্ছে কি বাক্যের ক্রিয়াপদের সঙ্গে, যে বাক্যের যে ক্রিয়াপদ আছে, যে ক্রিয়াপদের সাথে যে নামপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। এর পদ বলতে আমরা যে পদ আমরা জানি যে পদ আমরা দুই প্রকার। আমি একটু মনে করে দিই যে পদ হচ্ছে দুই প্রকার, তাই তো। এক হচ্ছে নামপদ, আর একটা ক্রিয়াপদ, তাই তো। ক্রিয়াপদ মানে যে কর্ম কাজ করি সেটা ক্রিয়াপদ, আর নামপদ যদি কোনো নাম বুঝবে। এবার নামপদগুলো অনেক কিছু আছে, নামপদগুলো বিভিন্ন নাম আমরা জানি, নাম এই নিয়ে বিভিন্ন আলোচনা করেছি হয়তো আগের ক্লাসে, হয়তো তোমরা জানো। তো নাম, তবে ওটা এর সঙ্গে যেহেতু রিলেটেড, তাই আমি বলে দিচ্ছি যে পদ হচ্ছে দুই প্রকার, নামপদ আর ক্রিয়াপদ। ঠিক আছে, যেটুকু লাগে বোঝার জন্য সেটা বলছি। নামপদ বিভিন্ন, আমরা জানি নামপদ মানে বিভিন্ন নাম বোঝায়, ঠিক আছে। আর ক্রিয়াপদ, এবার হচ্ছে ক্রিয়াপদগুলো আমরা এই নামপদের সঙ্গে যে ক্রিয়াপদের সম্পর্ক, সেটাই হচ্ছে কারক, ঠিক আছে। আর পদ আমরা জানি যে বাক্যের এই শব্দগুলোর সঙ্গে একার আকার, এই শব্দগুলো কি হচ্ছে যে একার শব্দগুলোর সঙ্গে যদি একার আকার, যেমন বন, এই বন এর সঙ্গে যখন আমি বললাম বনে করছি, তখন এটা হয়ে গেল পদ। মানে বাক্যে যখন, মানে শব্দ যখন বাক্যে ব্যবহারের উপযোগী করে চলি, তখন তাকে আমরা বলছি পদ, তাই তো। কোনো শব্দকে যদি আমরা বাক্যের বাক্যের প্রয়োজন অনুযায়ী স্বতন্ত্র করে তুলি, তখন তাকে আমরা সেটাকে বাক্যের উপযোগী করে তোলাকেই বলছে পদ। তাহলে আমরা পদ কয় প্রকার, পদ কি তা আমি আলোচনা করলাম। এবারে আমরা কারক যাচ্ছি। কারকে ধর একটা এক্সাম্পল আমরা লিখে দিই, এখানে যেমন তোমার বই দেওয়া আছে, স্বামী বিবেকানন্দ বেলুড়ে তার ভান্ডার থেকে নিজের হাতে দরিদ্রদের দান, বস্ত্রদান করলেন। এটা যদি আমি আলোচনা করি, তাহলে এটাকে আমি লিখছি স্বামী ছোট করে চেষ্টা করছি যাতে বুঝতে পারো। স্বামী দেখতে পাচ্ছ, স্বামী বিবেকানন্দ বেলুড়ে তার ভান্ডার থেকে নিজের হাতে দরিদ্রদের বস্ত্রদান করতেন। তো এবারে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে নামপদটা খুঁজো। নামপদ এই সবটাই, এটা আমাকে প্রথম কী করতে হবে, ক্রিয়াপদ খুঁজতে হবে, কারণ নামটা তো অনেক নামপদ থাকতেই পারে বড় কথা। ক্রিয়াপদটা খুঁজতে হবে যে ক্রিয়াপদ কোনটা। তো এই দেখো, স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বেলুড়ে, এত মধ্যে পড়লে আমরা কিছু বুঝতে পারছি না। স্বামী বিবেকানন্দ বেলুড়ে আমরা কিছু বুঝতে পারছি না। তার ভান্ডার থেকে, তা বুঝতে পারছি না। স্বামী বিবেকানন্দ বেলুড়ে তার ভান্ডার থেকে, এটা বাদ থাকে, আমি এটা বাদ দিলাম। তো কিছু বুঝতে পারছি না যে আমি ধরো এটা পড়ো না, এটা বাদ দিলাম আপাতত। তাহলে পড়ো, স্বামী বিবেকানন্দ বেলুড়ে তার ভান্ডার থেকে, কিছু বুঝতে পারছো? পারছো না। নিজের হাতে,
স্বামী বিবেকানন্দ বেলুড়ে তার ভান্ডার থেকে নিজের হাতে, এতটা পড়ো, তা বুঝতে পারছো না। দরিদ্রদের, এবারে আমি এতটা পড়ি, স্বামী বিবেকানন্দ বেলুড়ে তার ভান্ডার থেকে নিজের হাতে দরিদ্রদের, বাস তুমি কি বুঝবে? তুমি এইটার মধ্যে কি বুঝতে পারছো? এটার মধ্যে কোনো কিছু বুঝতে পারছো কিছু বাক্য পড়ে? না, কোনো সম্পর্ক স্থাপন হচ্ছে না। তারপরে একটু এগিয়ে যাই আমি বস্ত্র অবধি। স্বামী বিবেকানন্দ বেলুড়ে তার ভান্ডার থেকে নিজের হাতে দরিদ্রদের বস্ত্র, বস্ত্র কি করলেন? এখানে কিছু কোনো পাচ্ছি না। তাহলে বস্ত্র দান করতেন। এই যে দান করতেন, এই যে পেলাম, হতে পেলাম, এটা হচ্ছে ক্রিয়াপদ। এই দান করতেনটা হচ্ছে যে দান, এত বড় হচ্ছে নামপদ, এটা পরে হচ্ছে নামপদ, এটা পেলাম, আর এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে, এই দান করার সঙ্গে যে নামপদের যে সম্পর্ক, মানে তার মানে না ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক, তো ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। আমরা এটাকে আর বই ভাষাতে আমরা একটু হয়তো গুছিয়ে বলতে পারি, যেটা আমরা বই লেখা আছে, শব্দগুলো একটু ভালো করে বলে। কিন্তু বই কী দেওয়া আছে? বই দেওয়া আছে যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের, যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে, বই দেওয়া আছে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ, তাই হচ্ছে, তাকেই বলছে কারক। মানে অন্যান্য পদগুলো, যে বাকি ক্রিয়াপদের সঙ্গে যে দান করার সঙ্গে যে এদের যে সম্পর্ক, সেটাকে বলছে কারক, অন্যান্য পদগুলো। তাই আমরা বলতে পারি, আমরা যে নাম ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক, মানে যে নামপদে বা যে নামপদের সম্পর্ক, সেটাকে হচ্ছে আমরা কি বলছি? কারক। মানে অন্যান্য যে পদগুলো আছে, এগুলো তো নামপদ, নামপদ আর ক্রিয়াপদ, পদ আমার পদগুলো বলা হচ্ছে, তো নামপদের সঙ্গে যে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাতেই বলছে কারক। তো আমরা যে অন্যান্য পদের সম্পর্ক, অন্যান্য যে পদগুলো আছে, এখানে তো একটা পদ, অনেকগুলো পদ আছে। দেখো এখানে দেওয়া আছে বেলুড়ে, দেওয়া আছে ভান্ডার থেকে নিজের হাতে দরিদ্রদের, এইসব না যে পদ দেওয়া আছে, তো সেইগুলো তো একটা এর সঙ্গে যে একটা কাজ সম্পর্ক রয়েছে, শুধু দান করার সম্পর্ক, দান করতেন, এইটু সম্পর্ক, ঠিক আছে? তো এবার কীভাবে হচ্ছে দেখো, কারক মোটামুটি 6 প্রকার। চোখে হচ্ছে কার হচ্ছে কি? এক, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারণ, আর উপাদান অধিকরণ, ঠিক আছে? তো আমরা যদি এবারে দেখো, এই বাক্যটা পড়ে ভালো করে পড়বে, কারক পড়তে গেলে ভালো করে বাক্যটা পড়তে হবে। স্বামী বিবেকানন্দ বেলুড়ে তার ভান্ডার থেকে নিজের হাতে দরিদ্রদের বস্ত্র দান করতেন। তা কে, প্রথম ফার্স্ট প্রশ্ন হচ্ছে কর্তাকে, যে কে কে করতেন করতেন। আমি যদি এখানে যদি এটাই দিয়ে মুছে দিই, তো এটা এটা মুছে দিলাম, এটা বাদ দিয়ে পড়ো। বেলুড়ে তার ভান্ডার থেকে নিজের হাতে দরিদ্রদের বস্ত্রদান করতেন। এর পরও যে বেলুড়ে তার ভান্ডার থেকে নিজের হাতে দরিদ্রদের বস্ত্রদান করতেন। তাহলে এখানে কোশ্চেনটা আমার কে আসছে, বিরক্ত হচ্ছে কে দান করতেন। এখানে আমরা পাচ্ছি, আমরা যদি কোশ্চেন করি যে কে দান করতেন, বেলুড়ে তার ভান্ডার থেকে কে দান করতেন, সে ব্যক্তিটিকে, তখন আমরা আসছি স্বামী বিবেকানন্দ। তাহলে এইটি হচ্ছে আমরা কি বলবো, কর্তা। এই হচ্ছে কর্তা। যে কর্তা কাকে বলে না, কর্তা, এবারে আমরা যদি বলি যে এবারে এক্সাম্পলে যাই, যে কর্তা কাকে বলে, কর্ম কাকে বলে। কর্তা হচ্ছে কি, যে ক্রিয়া যে সম্পন্ন করে, সে হচ্ছে কর্তা। এখানে সমস্ত কাজটাই কিন্তু কে করছে, এখানে যে যতগুলো কাজ করছে দান পর্যন্ত, সব কাজটাই সম্পন্ন করছে এই কর্তা, তাই হচ্ছে কর্তা। তাহলে কর্তা যে কে কে দিয়ে প্রশ্ন করলে, তখন যখনই কে দান করছেন, কে দিয়ে প্রশ্ন করলে কি হবে, কি করা হবে, কর্তৃকারক। কে দিয়ে দান করলে কর্তৃ, কে দিয়ে করলে কে দান করলেন, বা কে দিয়ে কোশ্চেন করা হয়, তাহলে কি হবে, কর্তৃকারক, কর্তৃকারক। বুঝে গেল, কে দান করলেন। তাহলে এটা আমার এত বুঝে গেল, এটা আমার হয়ে গেল, কেটা কমপ্লিট। এবার এটা বাদ দিয়ে পড়ো, বেলুড়ে তার স্বামী বিবেকানন্দ বেলুড়ে তার ভান্ডার থেকে নিজের হাতে দরিদ্রদের বস্ত্রদান করতেন। কে দান করলেন, এবার কি দান করতেন। এবার কোশ্চেন হচ্ছে, এবারে তুমি পড়ি বেলুড়ে, এইটা যদি আমি যাই, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা পড়ে যাই, তাহলে আলাদা হবে। আর আমি বলি যে শুধু কে কী দিয়ে যদি করতে, মানে পরপর যে কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, উপাদান, অধিকরণ, এইভাবে যায়, তাহলে কিন্তু আমাকে বাক্যগুলো খুঁজে বের করতে হবে। আর যদি আমি বলি যে না, এটা কি, এটার পরে বাক্যটা আমি ধরবো, তাহলে আমাকে এটাকে কোশ্চেন করতে গেলে আমাকে ওই মানে ক্রিয়াপদের সঙ্গে আমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। তো বেরোলে, তাই তো। তাহলে বেরোলে বলতে গেলে আমাকে এখানে কী করতে হবে, যে কোন জায়গায় বলছে, কোথায় করতেন,
বেরোবে মানে কোথায়, তাহলে কোথায় এখানে কোথায় কোথায় দান, এখানে বেরোবে মানে এইটা চলে গেলো। যদি করি এটা কি প্রশ্ন কি হলো, এর সঙ্গে কি সম্পর্ক হচ্ছে, দান করতেন, তাহলে কোথায় দান করতেন, এটা প্রশ্ন প্রথমে দান করতেন থাকবেই, কে দান করতেন, স্বামী বিবেকানন্দ, কোথায় দান করতেন, বেলুড়ে। কোথায় বললে তখন কি হবে, এখানে আমি যদি পরপর যাই, কোথায় দান করতেন মানে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি না, কিন্তু এই এর উপর যাচ্ছি, কে দান করতেন, স্বামী বিবেকানন্দ, কোথায় দান করতেন, কোথায় মানে কোন জায়গায়, বেলুড়ে। তাহলে কোথায় বলতে এখানে আমার কোথায় যদি প্রশ্ন থাকে তাহলে আমার হবে অধিকরণ, কি হবে, অধিকরণ। ভালো করে বুঝো, আমি যদি পরপর কর্ম করে দিতাম তাহলে কিন্তু আমার খুঁজে বের করতে হতো। আমি দুবার করে দেখে দিচ্ছি, একবার আমি প্রত্যেকটা বাক্য নিয়ে দেখে দিচ্ছি আর একবার প্রশ্ন করে করে ঘুরিয়ে দিচ্ছি, তুমি বুঝতে পারবেন, একটু বললেই বুঝে যাবে। দেখো তাহলে বোঝা গেল, এটা হয়ে গেল বেরোড়ে কোথায় দান করতেন, হয়ে গেল দুটো কমপ্লিট। এবার 3 নম্বর হচ্ছে যে মানে মানে এটা হচ্ছে ভান্ডার থেকে, মানে কোথায় কোথায় দান করতেন, এবার হচ্ছে কোথা থেকে দান করতেন, এবার হচ্ছে বেলুড়ে দান করতেন, এবারে কোথায় হলো, কোথা থেকে দান করতেন মানে কোন জায়গাতে, হয় পকেট থেকে, নাহলে হয়তো ঘর থেকে, নাহলে থেকে, কি আছে এখানে, তার রাজভান্ডার থেকে, তার রাজভান্ডার থেকে দান করতেন, মানে কি দেখবো না, রাজভান্ডার থেকে, মানে তার মানে কি এখানে স্বামী পেয়ে গেছি আমি, তাহলে ভান্ডার থেকে, তার ভান্ডার থেকে মানে তারা ভান্ডার থেকে দান করতেন, আমি এখানে তার মানে এখানে আমি আগে পেয়ে গেছি কর্তা, তাহলে এখানে আমি তার ভান্ডার থেকে মানে স্বামী বিবেকানন্দের ভান্ডার থেকে দান করতেন, তাহলে তার ভান্ডার থেকে, কোথা থেকে, এই থেকে দিয়ে প্রশ্ন, মানে এইখান থেকে নিয়ে এসেছি, ওইখান থেকে নিয়ে এসেছি, এইখান থেকে দিলাম, ওইখান থেকে দিলাম, এই যে কোন জায়গা থেকে দিচ্ছে সেটাকে তখন যখন থেকে দিয়ে প্রশ্ন করবে, ক্রিয়া প্রশ্ন থেকে দিয়ে প্রশ্ন হবে, তখন সেখানে আমরা কি লিখবো, উপাদান, কি লিখবো, তাহলে এখানে আমরা কি আছে, থেকে, কোথা থেকে, তো আমি লিখবো কোথা থেকে, কোথা, তাহলে কি এর অর্থ হলো উপাদান কারক, উপাদান কারক, তাহলে এটা তো হয়ে গেল, এতটা অবধি হয়ে গেল। এবার হচ্ছে নিজের হাতে দান করতেন, নিজের হাতে, নিজে কথা হয়ে গেল, নিজের হাতে দান করতেন, নিজের হাতে, তাহলে এখানে হচ্ছে মানে কোনো দ্বারা, নিজের হাতে মানে কোনো দ্বারা কোনো সাহায্য দান করতেন, মানে আমি যদি হাত না থাকে তাহলে দান কি দিয়ে দান করতেন, দান তো করতে পারতেন না, কেন তার হাতটা সাহায্য করেছে, যে হেল্প সাহায্য করছে, মানে এই যে কিসের দ্বারা, মানে কোনো কাজ দ্বারা, কোনো অস্ত্র, হয়তো চাকু দিয়ে কলম দিয়ে লিখছে, চাকু দিয়ে মানে ছুরি দিয়ে ফলটি কাটছে, এই ছুরি দিয়ে ফলটা কাটছে, কোনো সাহায্য ছাড়া যে কাজটা করছে, মানে যেটা দিয়ে আমি ক্রিয়া সম্পন্ন করছি, কোনো কিছু ধরে এই কাজটা সম্পন্ন করতে গেলে আমার সব কিছু যদি থাকে, যদি হাতটা না থাকে তাহলে আমি কী করবো, স্বামী বিবেকানন্দ আছে, বেলুড় আছে, তার ভান্ডারও আছে, কিন্তু তার হাত নেই, তাহলে আমি দরিদ্র কী দান করবে, সে বস্ত্র দান যে করবেন, তাহলে তাকে তো নিজেকে হাতে দিয়ে সহ করতে হবে, ঠিক আছে, তারা হাতে, নিজের হাতে, এখানে যখন দিয়েছে নিজের হাত দান করেছেন, লিখেছে, যদি না থাকতো আলাদা জিনিস, যদি লিখে দিয়েছে নিজের হাতে দরিদ্র দান করতেন, তার নিজের হাতে, তাহলে এইখানে এইটুকু হবে, এটা হচ্ছে কার দ্বারা, তাহলে আমি এখানে মুছছি একটু, ঠিক আছে, একটু মুছে দিচ্ছি এটা, নিজের হাতে, তাহলে আমরা বলো কিসের দ্বারা, এটা যে কিসের, কোনো কিছু দ্বারা বোঝায়, কিসের, নিজের হাতের দ্বারা, কিসের হাত দ্বারা, আমি যদি প্রশ্ন করি কিসের দ্বারা দান করতেন, নিজের হাতে, কিসের দ্বারা দান করতেন, নিজের হাতে, তাহলে এখানে আমার নিজের হাতে তো হচ্ছে কিসের দ্বারা, তাহলে করণ কারক, কি হবে এখানে, করণ কারক, নিজের দান করতে মানে করণ কারক। এবার হচ্ছে কাদের দান করতেন, দান করতেন থেকে কাদের করতেন, দরিদ্রদের, কাদের দান করতেন না, দরিদ্রদের, তাহলে কাদের জন্য, কাদের দান করতেন, দরিদ্রদের, কাদের মানে কাদের উদ্দেশ্যে দিয়েছে, কাকে দিয়েছে, কাদের দিয়েছে, কাদের মানে দরিদ্রদের,
তাই তো? তো কাদের, আমি এই দড়িটি লিখছি না, কাদের দিচ্ছেন, এই কাদের দিয়ে প্রশ্ন করলে যে কাদের জন্য দিয়েছেন, কাদের কাদের দিয়েছেন, দান করতেন, এই যে দান করতে মানে ক্রিয়াপদটা, ক্রিয়াপদের সম্পর্ক কি কি করতেন, কাদের দান করতেন, কাদের দান করতেন, প্রশ্ন করবো কি দরিদ্র দান করতেন। এবার আমি লিখে দিই দরিদ্রদের দান করতেন। আমি তাই প্রশ্ন করো, দরিদ্রদের দান করতেন। ঠিক আছে, আমি স্ক্রিন লিখছি, একটু হয়ে যাচ্ছে। তো আমি যদি প্রশ্ন করি যে কাদের দান করতেন, তখন আমি খুঁজে পাবো এইটা দরিদ্রদের। তো এই যে কাদের যে প্রশ্ন করতে তবেই তো আমার আসছে। তো কাদের বললেই প্রশ্ন করলে কি হবে আমার, কাদের বললেই আমার নিমিত্ত বা নিমিত্ত কারক। বুঝে গেল? প্রত্যেকটা এই পদগুলোর সঙ্গে একটা সম্পর্ক না, যদি পাট আমি ভেঙে নিই তাহলে তো সুন্দর হয়ে যাবে। যদি আমি যদি প্রত্যেকটা সম্পর্ক যদি আমি পাট ভেঙে দেখাই তাহলে কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে। এবার হচ্ছে লাস্ট কোশ্চেন হচ্ছে কি দান করতেন। আমি যদি দেখি যে বস্ত্র দান করতেন, সরি করতেন, তাহলে কি আমার দান করতে রয়েছেই, ক্রিয়াপদ রয়েছেই, কি দান করতেন, অরণ্য প্রশ্ন আসছে, কি দান করতেন, কি দান করতেন, কি মানে কর্ম, কি দিয়ে প্রশ্ন করলেই কর্মকারক। ঠিক আছে, তো প্রত্যেকটা শব্দকে আমি ক্রিয়াপদের সঙ্গে যদি নাম, প্রত্যেকটা নাম, এখানে আমার নাম প্রত্যেকটা এই যে ক্রিয়াপদের সঙ্গে নামপদ সম্পর্ক, এটা হচ্ছে কারক। ঠিক আছে, এটা ক্রিয়াপদ রয়েছে, এই ক্রিয়াপদের সঙ্গে যে অন্যান্য পদগুলোর সম্পর্ক সেটাকে বলছে কারক। এই সম্পর্ক সাধন, এই যে ক্রিয়াপদ থাকলোই, এই ক্রিয়াপদের সঙ্গে প্রত্যেকটা পদকে সম্পর্ক সাধন, প্রত্যেকটা পদকে এইভাবে যদি আমি লিখে দিই, ক্রিয়াপদকে এটা লিখবো, ক্রিয়াপদ লিখবো, এটা লিখবো ক্রিয়াপদ, লিখে লিখে প্রশ্ন করো, দেখো তোমরা প্রত্যেকটা কারক বেরিয়ে আসবে। আমি একটার মধ্যে সমস্ত কারককে করার জন্য এটাকে দিয়েছি, যে একটা পুরো বাক্য গ্রহণ করবো, এটা দিয়ে পুরো কারকটাকে সম্পূর্ণ শেষ করা যাবে। তোমার ছোট ছোট বাক্য তৈরি করে এটাকে, যদি ছোট করে তৈরি করে এইভাবে দেখো, তোমরা যদি তোমরা কেমনভাবে করবে বাড়িতে, তোমরা প্র্যাকটিস অন্যান্য শব্দগুলো দিয়ে প্র্যাকটিস করবে, ছোট ছোট শব্দ দিয়ে। হ্যাঁ, একদিনে সব শেষ হবে না, আমি একটু চেষ্টা করছি, তোমরা একটু ভালো পড়বে, আজকে একটু এটা দেখার পর আরো ভালো পড়বে, আমি আবার একদিন ক্লাস করে দেবো, শুধু বিভক্তি শুধু অ্যাড করে দেবো। ঠিক আছে, আজকে বিভক্তি দেখানো শুধু কারকে দেখাচ্ছি, আজকে শুধু কারো দেখাবো। দেখো এখানে আমি এখানে দানটা আমি তো খুঁজে পেয়ে গেছি, ক্রিয়াপদ পেয়ে গেছি, ক্রিয়াপদ এইটা, তাহলে আমি এখানে দেবো স্বামী বিবেকানন্দ। স্বামী লেখার দরকার নেই, তবুও লিখে দিচ্ছি আমি, দান করতে হয়েছে, এটা তো ক্রিয়াপদ রইলে। কে দান করতেন, কে, যখন কে দিয়ে প্রশ্ন করছি, কে দান করতেন, স্বামী বিবেকানন্দ, কর্তৃকারক। তাই এখানে আমি দাগ দিয়ে দিই, এখানে এখানে দাগ দিয়ে থাকে, যদি বলা যায় কি কারক, তখন আমি বলবো কর্তৃকারক, কর্তৃকারক। বোঝা গেল? এরকম যদি আমার এটা থাকবে না, ক্রিয়াপদ থাকবে না, ক্রিয়াপদ দান থাকবে না, এরকম থাকবে, দান করে দেখা থাকবে, কে দান করতেন, কর্তৃকারক। এটা মুছো, ওটা থাক লেখা। এটা প্রশ্ন করো, বেলুড় দান করতেন, কোথায় দান করতেন, এবার দেখো, এবার এটা কোশ্চেন করো, কোথায় দান করতেন, কোথায় বলো, নিজে বলো, অধিকরণ, যেহেতু ওধা দিয়েছে এটা অধিকরণ হয়ে যাবে, অধিকরণ। ঠিক আছে, অধিকরণ কারক। তারপর দেখো নেক্সট কোশ্চেন, দেখো কি আছে, তার ভান্ডার থেকে, আমি তারটাকে এখানে এখানে যেহেতু দিয়েছে তারটাকে আমি লিখছি না, কারণ তারটা এইটা বহুজন দিয়েছে, তাহলে আমি এখানে ভান্ডার, ভান্ডার থেকে মানে ভালো বুঝে করছি, ভান্ডার থেকে। হ্যাঁ, এবার কোশ্চেন করো, দান করতেন, ভান্ডার থেকে দান করতেন, তো কোথার থেকে দান, এবার এটা কোশ্চেন করো, ভান্ডার থেকে দান করতেন, তো কোশ্চেন করো, কোথার থেকে দান করতেন, দান যে করতেন ওটা কোথার থেকে দান করতেন, কোথার থেকে দান করতেন বলো,
উপাদান কারক। কোথা থেকে দান করতেন? উপাদান কারক। আগে হচ্ছে অধিকরণ, এটা হচ্ছে উপাদান কারক। বোঝা গেল? উপাদান কারক। মুছে ফেলো এটাকে। এবার লিখো নিজের হাতে দান করতেন। নিজের হাতে, নিজের হাতে দান করতেন, নিজের হাতে দান করতেন। এবার প্রশ্ন করো এটাকে, নিজের হাতে দান করতেন, প্রশ্ন করো কিসের দ্বারা দান করতেন? এটা প্রশ্ন কি হবে? কিসের দ্বারা দান করতেন? এখানে দান করতে তো লেখা আছে, কিসের দ্বারা দান করতেন? এই কিসের দ্বারা বা কিসের সাহায্যে, হ্যাঁ, কিসের দ্বারা বা কিসের সাহায্যে বলার জন্য করণ কারক, করণ কারক। বুঝা গেল? এবার লাস্ট হচ্ছে বস্ত্র দান করতেন। বস্ত্র, বস্ত্র দান করতেন। তাহলে বস্ত্র দান করতেন, তাহলে কি দান করতেন? লাস্ট কোশ্চেন হচ্ছে কি দান করতেন? কি দান করতেন? বস্ত্র দান করতেন। কি দান করতেন? প্রশ্ন হচ্ছে কি দান করতেন। তাহলে আমার হচ্ছে কি দিয়ে প্রশ্ন করছে, মানে আমার করণ, সরি কর্মকারক, কর্ম কারক। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি আমি একটু। তোমরা ভালো পড়বে। যদি না বুঝতে পারো আমাকে ফোন করে নেবে এবার। আর যদি ফোন না হয়, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চলছে, মানে হোয়াটসঅ্যাপ হয়তো খোলা আছে, 2-1 দিনের মধ্যে খোলা হয়ে যাবে। তখন মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে খুলে হয়তো অনেকে খুলে দিয়েছে, সেগুলো তোমাদের এখন হয়নি। তো হোয়াটসঅ্যাপটা চালু হয়ে গেলেই তুমি কী করবে, তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যেও সেন্ড করতে পারবে মেসেজগুলো সব। ঠিক আছে? দেখবে, ভালো করে সার্চ করে দেখবে আমরা স্যার খুলছি কি না। তো হোয়াটসঅ্যাপের মধ্যেও আমাদেরকে এবারে কী হবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কিন্তু কথোপকথন করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে? নমস্কার।